পর্যায়ে শুধু সুদ হারাম করেছেন, নাকি সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে সকল পর্যায়ে সুদ হারাম? সুদ এক ভয়াবহ, আল্লাহর সাথে যুদ্ধ করার মতো। নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে কোনো বান্দা মুমিন, কোনো মুসলমান যুদ্ধ করতে পারবে? আল্লাহর সাথে যুদ্ধ করলে তার ঈমান থাকবে? সুদ এক ভয়াবহ বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুদি কারবার, সুদি লেনদেন থেকে হেফাজত করুক, বলেন আমিন। এই রাষ্ট্রীয় সুদি ব্যাংকের লেনদেন থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। প্রিয় ভাইরা আমার, তো কর্জে হাসানা কেন দেয় না, এটারও একটা কারণ আছে। দোকানে আমরা মনে করেন যে একটা লোক 2 লাখ 3 লাখ 5 লাখ 10 লাখ টাকা খরচ করিয়া, অনেকে আছে জমি বিক্রি করিয়া কিংবা জমি বন্ধক দিয়া বা বিভিন্ন কষ্ট করিয়া আপনার একটা জমি বাড়ি ক্ষয়ক্ষতি কইরা একটা ব্যবসা প্রতিষ্ঠান দেয়, দোকানপাট দেয়। ওমা হুট করে মেহমান আইছে 4-5 জন, ভাই ভাই আমারে 2 কেজি আলু দে, 2 কেজি মুরগি দে, 2 আলি ডিম দে, পেঁয়াজ মরিচ সব নিবে, 2000 টাকা বিল হয়েছে। আচ্ছা তোর কালকে দিতেছি ভাই, আমার মেহমান এসে বলছে জরুরি কালকে। এই কালকে কালকে করতে করতে 1 দিন যায়, 2 দিন যায়, 1 মাস যায়, 2 মাস যায়, 1 বছরও জায়গা। এমন খাটাস লোক আছে, 1 বছর গেছে না। পরে অনেক দিন পরে হেরে খুঁজা পায় না, হ্যাঁ করে কি এই দোকানে আর আয় না। এবং যখন তারা আরেকদিন পাইছে, এই আমার টাকাগুলো কি দিতা না, তুই আমার খাই গেছি কেমন। এরকম খাটাস আছে না নাই? বেড়া তোর কাছে তো হাওলাত চাইছে না, বা তোর কাছে সুদ চাইছে না, নিজের টাকা পয়সা দিয়া দোকানে কিছু মাল তুলছে, নিজের টাকা পয়সা খরচ করিয়া এই টাকা দিয়া মাল তুলছে। এখন বেড়ারে তুই বাকি দিছে, তুমি জারি দেও, বেড়ারে তুমি আরো হুমকি দেও, তো মাইরে খাই গেছে কেন 1 বছর ধরে দেও না কে? তোমার মতো শেষরা আর কেউ আছে? আমাদের সমাজে এমনও শেষরা আছে, আস্তাগফিরুল্লাহ, মানে আশ্চর্য লাগে। এদের কাছে কোনো ভিক্ষুক আইলে 100 টাকা দিয়ে দিব। কেউ যদি হের কাছে আয়া কয় যে ভাই আমি তো বিপদে পড়ছি, আমার 2000 টাকা দেন, দিয়ে দেয়। কিন্তু হের কাছে যারা পায়, মানে হের কাছে যারা পায়, হেরার টাকা দেন। আশ্চর্য রকমের। আমার একটা ভাইও আছে এরকম, মানে এরে মানুষে যারা বাকি পায় হেদের টাকা দিবে না, কিন্তু হ্যাঁ কারো যদি আয়ে ভিক্ষুক বা গরিব মিসকিন তা করে টাকা দিয়ে দিবে। আরে আপনার জন্য জরুরি হলো আপনার ঋণ পরিশোধ করা। মাদ্রাসা মসজিদে দান করার চাইতেও গুরুত্বপূর্ণ হলো ঋণ পরিশোধ করা। এই ভালোভাবে বুঝবেন, কি ঋণ পরিশোধ করা খুব জরুরি বিষয়। আরে ভাই, ইসলামের বিধিবিধানগুলো ঋণের কারণে হজ ফরজ হয় না, ঋণের কারণে কুরবানি ওয়াজিব হয় না, ঋণের কারণে ফিতরা ওয়াজিব হয় না। ঋণ থাকলে কারো উপরে, তাহলে আপনি ঋণ পরিশোধ না কইরা সব করতেছেন, নাউজুবিল্লাহ, অথচ আপনি বান্দার হক নষ্ট করতেছেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। তো কাব বিন আশরাফের কাছে কর্জে হাসানা চাইছে মুহাম্মদ বিন মাসলামা, মনে আছে? আল্লাহর নবীর সাহাবী। কাব বিন আশরাফের কাছে গিয়া কর্জে হাসানা চাইছে। কাব কয় যে আমারে কর্জে হাসানা নিতে হইলে কিছু বন্ধক রাখতে হবে। কি করতে হবে? বন্ধক রাখতে হবে। তো মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলে কি বন্ধক রাখবো? কাব বিন আশরাফ কয় তোমার বউ বন্ধক রাখো। নাউজুবিল্লাহ, দেখছেন কত বড় লুচ্ছা। বলতেছে যে আমার বউ, তুমি যেই দানব আকৃতির লোক, তোমার কাছে আমার বউ বন্ধক রাখা যাবে না। বলছে তাইলে তোমার বাচ্চা কাচ্চা? কয় না না না, আমার বাচ্চা কাচ্চাও না। এরপরে সিদ্ধান্ত হলো, বুখারীর হাদিস, এরপরে সিদ্ধান্ত হলো মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমরা আমাদের ওই সময় তরবারি খুব মূল্যবান জিনিস ছিল, তরবারি ওই সময়টাতে, এরপরে বল্লম, তারপরে ডাল, তলোয়ার, এগুলো খুব মূল্যবান জিনিস ছিল, যে আমরা আমাদের যুদ্ধাস্ত্র বন্ধক রাখবো। এখন তো আমরা ইসলামের জন্য, এই দেখ আরেক শয়তান লাইট, লেজার লাইট ধরতেছে ওই দূর থেকে। এই যুবক সাদা গেঞ্জি পরা, ওরা দৌড়ে ধরো তো পারলে, তুমি দেখি কেমন মর্দে মুজাহিদ, এবারে এখনো দাঁড়ায় রয়েছে। এই সাদা গেঞ্জি, ওটা ধরো দৌড়ায়া, বুঝেই না, বাদাম খাইতেছে। আল্লাহ হেদায়েত দান করুক। এগুলা আছে, যখন কিছুই করতে পারবো না, ওই যে কয় না ছাগলের 3 নম্বর বাচ্চার মতো একটু ডিস্টার্ব তো করতে পারবো, 2টা খায় আর একটা কি করে, লাফায়া ডিস্টার্ব করে। তো এইগুলা হইলো হয়তো আল্লাহ মাফ করুক, আল্লাহ জানে, ছোটো বাচ্চাও হইতে পারে, আর না হইলে ডিস্টার্ব পার্টি হইতে পারে।
যে অন্তর হুজুর এখানে গিয়ে কিছু করতে পারবো না, কিছু কইতে গেলে বর্তা বানিয়ে লেবো, তো একটু দূরের থেকে ডিস্টার্বই করি। তো সে কথা বলতেছিলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু তাকে কাব বিন আশরাফকে কৌশল করতে লাগলেন। কৌশল করে তাকে বলতে লাগলেন যে আমরা তো বিপদে আছি। ও বলতেছিলাম যে বন্ধক রাখার কথা। বন্ধক রাখার আরেকটা কথা বলেই ফেলি, আমাদের যে প্রচলিত, আপনাদের এলাকায় আছে কিনা, এই প্রচলিত বন্ধক ব্যবস্থা কিন্তু জায়েজ না, এটা জানেন? এই যে জমি বন্ধক দেওয়ার যে প্রচলিত সিস্টেম, যে তোমার 2 সিজনের লাগি বা বন্ধক দিলাম, তুমি আমার 1 লাখ টাকা দাও, আবার 2 সিজন পরে আবার 1 লাখ টাকাও ফেরত দেয়, জমিও ফেরত দেয়, এই সিস্টেম কিন্তু জায়েজ না। কেন? কারণ এটা তো মানে কোনো কষ্ট ছাড়া লাভ, ওটা সুদের মতোই। ওলামায়ে কেরাম এখানে আছেন। বন্ধক দেওয়ার একটাই সিস্টেম আছে যে প্রতি বছরে একটা নির্দিষ্ট টাকা, যে আমি 1 বছরে তোমাকে 100 টাকা দিব। যদি এই রকম হয় যে 1 লক্ষ টাকা দিছি, আমি তোমার কাছ থেকে 4 কাঠা জমি নিছি। কয় কাঠা? 4 কাঠা জমি নিছি। কথাটা ভালোভাবে বুঝেন, এটা অনেকেই আমরা জানি না। 4 কাঠা জমি নিছি এক সিজনের জন্য 1 লক্ষ টাকা। তো তোমার কাছে 1 লক্ষ টাকা দিলাম, আর তোমার জমি 4 কাঠা আমি নিলাম। আমাদের সমাজে হয় কি, যে এই 4 কাঠা জমি এক সিজন খায়, পরে 1 লক্ষ টাকা দিয়ে ছুড়ায় নেওয়া লাগে, এটা না? এই সিস্টেম না, এই সিস্টেম জায়েজ নাই। উলামায়ে কেরামের কাছে জিজ্ঞেস করবেন। সিস্টেম হইতে হবে যে এই যে 4 কাঠা জমি আপনি 1 বছর খাবেন, এই জন্য অন্তত পক্ষে 1 বছরে 4 কাঠার জন্য 400 টাকা হইলেও কাইটে যাবে। কথার কথা, 400 হইতে পারে, 800 হইতে পারে, 1600 হইতে পারে। এটা 2 জনের মধ্যে মিলামিশা আপনারা বুঝা এটা করবেন, যে 400 হইতে পারে, 800 হইতে পারে, 1600 হইতে পারে। এটা গুরুত্বপূর্ণ মাসআলা শুনেন, না হলে কিন্তু জায়েজ হবে না আপনার এই বন্ধক সিস্টেম। আপনি যদি বন্ধক দেন 400 টাকা হোক কাইটা যাবে, তাইলে কি হবে? 1 সিজনে 400 টাকা কাইটা যাওয়ার দ্বারাও আপনার জমিটা অনেকটা লিজের মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন যদি 500 করে হয়, 4 কাঠা জমিতে 2000 টাকা কি হবে? কাইটা যাবে। তাইলে এরকম ভাবে যদি 5 বছর একটা লোকের জমি আরেকজনের কাছে থাকে, তাইলে 4 জমিতে যদি আপনার 500 করে 2000 হয়, তাহলে 5 বছর হবে 5 দুগুণে 10,000। 10,000 টাকা 1 লাখ টাকা থেকে কি হবে? এই জন্য যারা বন্ধক রাখে এরা এই সিস্টেমে আসতে চায় না। কেন? তার টাকা লস হবে। যদি এই লাভ লসের হিসাব না থাকে, একপাক্ষিক মুনাফা, যেটাতে কোনো লস নাই, তাহলে তো সুদের মতোই হইল। আল্লাহ তাআলা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। তো ডাল তলোয়ার বন্ধক রাখলেন, ডাল তলোয়ার। এখন তো আমরা তলোয়ার দেখলে ডরাই। এ মর্দ মুজাহিদ তেরি अलगार कहा है, एक हाथ है तस्बीह तो है तलवार कहा है। सुभान अल्लाह।